তো গাইস আজকে আমরা চলে এসেছি আসানসোল সৃষ্টিনগরের তারাং এলাকার ফ্ল্যাট নিয়ে ডেমো দেখাতে। তো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি একটা খুব দারুণ ফ্ল্যাটের ডেমো। জায়গাটা হচ্ছে আসানসোল সৃষ্টিনগরের তারাং এলাকা। তো চলো তাহলে তোমাদেরকে ভেতরে যেয়ে দেখাই। তোমরা ফার্স্টেই ঢুকতে ঢুকতে এরকম একটা সেটআপ দেখতে পাবে, দেখতেই পাচ্ছ কি দারুণ। তার কি বলে দিই গাইস, এটা হচ্ছে 3 BHK ফ্ল্যাট, 1542 স্কোয়ার ফিট মডেল, মাত্র 67 লাখ টাকায়। আর এছাড়াও তোমরা যদি 2 BHK ফ্ল্যাট নিতে চাও, 1229 স্কোয়ার ফিট মডেল, তোমরা পেয়ে যাবে 53 লাখ টাকায়। তো গাইস ভেতরে ঢুকতে ঢুকতে দেখতে পেলে কি দারুণ একটা সেটআপ। সোফার রুমটা তো দেখলে, এবার চলো আরও ভেতরে যে তোমাদেরকে ডাইনিং রুমটা দেখাই। এই দেখো গাইস, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ডাইনিং রুম। ওখানে তোমরা ডাইনিং টেবিল রাখতে পারবে। আর প্লাস আরও ভেতরে যে তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি, দেখো ওখানে তোমরা সোফাও রাখতে পারবে, ওখানে টিভি রাখারও জায়গা আছে। প্লাস গাইস তোমরা ওখানে দেখতেই পাচ্ছ তোমরা ফটো ফ্রেমও রাখতে পারবে। ওইদিকে আরও ভেতরের রুমগুলো আছে, ওগুলো দেখাবো। তার আগে তোমাদেরকে ডাইনিং রুমটা ভালোভাবে দেখিয়ে দিই। ওই দেখো গাইস, ওখানে তোমরা এসি রাখারও জায়গা পেয়ে যাচ্ছ। প্লাস এখানে ফটো ফ্রেম তোমরা সাজিয়ে রাখতে পারবে। এবার তোমরা ডাইনিং রুমটা খুব ভালোভাবে দেখে নাও আরেকবার। সবারই মনের মধ্যে একটা ইচ্ছে থাকে তাদেরও এরকম একটা বাড়ি কিংবা ফ্ল্যাট হবে। তোমরা তোমাদের মনের ইচ্ছেও পূরণ করতে পারবে। দেখতেই পেলে ডাইনিং রুমটা কি সুন্দর। এবার চলো আমরা ভেতর দিকে যাই। তোমাদেরকে ফার্স্টেই দেখিয়ে দিই কিচেন। এটা হচ্ছে কিচেন রুম, দেখতেই পাচ্ছ ওখানে গ্যাস রাখার জায়গা আছে। আর দেখো এদিকে একটা বেসিনেরও জায়গা আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর ওইদিকে একটা কল আছে, তোমরা দেখতে পাবে, তোমরা যখন তখন কলটা ইউজ করতে পারবে। আর ভালোভাবে একবার দেখে নাও কিচেনটা। এবার আমরা যাব বেডরুমের দিকে। এই দেখো এটা হচ্ছে 3 BHK ফ্ল্যাটের ফার্স্ট বেডরুম। আমরা তোমাদেরকে 3টে রুম দেখাবো। এটা হচ্ছে ফার্স্ট রুম, দেখতেই পাচ্ছ এখানে টিভি রাখার জায়গা আছে। আর পুরো বেডরুমটাই দেখতে পাচ্ছ ওখানে এসি লাগানোরও জায়গা আছে। খুবই অসাধারণ গাইস সত্যি। বেডের দুপাশে লাইটেরও সেটআপ আছে, দেখতেই পাচ্ছ ওখানে এসি লাগানোরও জায়গা আছে, দেখতে পাচ্ছ। এবার তোমাদেরকে ভালোভাবে ফার্স্ট রুমটা দেখিয়ে দিই। দেখো গাইস কি দারুণ, সিরিয়াসলি সামনে থেকে না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না কতটা অসাধারণ ফ্ল্যাটটা। আর হ্যাঁ, এখানে তোমরা একটা ওয়াল আলমিরার সেটআপও পেয়ে যাচ্ছ, দেখতেই পাচ্ছ কত ভালো। এবার চলো আমরা যাব আর একটা রুমে, সেকেন্ড রুম। তো গাইস এটা হচ্ছে 3 BHK ফ্ল্যাটের সেকেন্ড রুম, দেখতেই পাচ্ছ এই সেকেন্ড রুমটা খুবই দারুণ। এখানে বেডের সেটআপ আছে, এদিকে তোমাদের বাচ্চারা পড়াশোনাও করতে পারবে নির্দ্বিধায়। আর ওইদিকে দেখতে পাচ্ছ উইন্ডো আছে, তোমরা সবটাই দেখতে পাচ্ছ, খুবই দারুণ। চলো তোমাদেরকে খুব ভালোভাবে এই রুমটাও দেখিয়ে দিই। দেখো এটা হচ্ছে একটা ওয়াশরুম, আর একটা ওয়াশরুম ওইদিকে আছে। এবার তোমরা ওয়াশরুমটা দেখলে, এবার আমরা যাব থার্ড রুমে। এবার চলো তোমাদেরকে থার্ড রুমটা দেখাই। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে থার্ড রুম। থার্ড রুমটাও সত্যিকারে খুবই সুন্দর, ওখানে টিভির জায়গা আছে, ওইদিকে আলমিরা আছে, দেখতেই পাচ্ছ। থার্ড রুমটা তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ গাইস সত্যিকারে খুবই দারুণ। ওভারঅল ফ্ল্যাটটা সত্যিকারে খুবই সুন্দর গাইস, তোমরা তো দেখতেই পেলে, তোমাদেরকে পুরোটাই দেখালাম ডেমো। তো গাইস তোমরাও কি এরকম ফ্ল্যাট নিতে চাও, তাহলে অবশ্যই নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে নিতেই পারো। তোমরাও পেয়ে যাবে এত কম দামে 3 BHK ফ্ল্যাট। 1542 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট মাত্র 67 লাখ টাকায়। আর তোমরা যদি 2 BHKও নিতে চাও, 2 BHK ফ্ল্যাট 1229 স্কোয়ার ফিট মডেল, তোমরা পেয়ে যাবে মাত্র 53 লাখ টাকায়। তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি যাও, নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। আর বাকি ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়েই দেবো। আরও বাকি যদি ডিটেলিংয়ে কিছু জানতে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে কমেন্টে জানিয়ে দেবো পুরো ডিটেলে। আর একবার ছোটো করে তোমাদেরকে ফ্ল্যাটের ডেমোটা দেখিয়ে দিই। এটা হচ্ছে রান্নাঘর, আরও বাকি রুমগুলো তোমরা দেখে নাও। এবার ভিডিওটা আমি এন্ড করব, তার আগে বলে দিই তোমরা ভিডিওটা দেখো কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার চ্যানেল নিউ হয়ে রইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। তোমাদের যদি কোনো রিলেটিভ কিংবা কেউ যদি ফ্ল্যাট নিতে চায় তাহলে অবশ্যই এই ভিডিওটা তাদেরকে শেয়ার করে দিও। ডিটেলিংয়ে তোমরা যদি জানতে চাও তাহলে এই ভিডিওর শেষে একটা ছোটোখাটো ইন্টারভিউ আছে, সেই ইন্টারভিউটা তোমরা দেখে নাও, তাহলে তোমাদের কাছে পুরোটা ডিক্লেয়ার হয়ে যাবে পুরো ফ্ল্যাটটা নিয়ে। তাহলে গাইজ আমি ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা ইন্টারভিউটা দেখে নাও। Myself Sandeep and this is Rick. We are from Asansol YouTubers community. तो फर्स्टली congratulations to all of you because आप लोग का जो न्यू प्रोजेक्ट है उसके बारे में हम लोग ने सुना एंड आज आके उसका मॉड्यूल देखा, बहुत ही अच्छा लगा।
तो काइंडली अगर आप लोग ये प्रोजेक्ट के बारे में बताएंगे तो बहुत अच्छा होगा व्यूअर्स के लिए. Firstly, I would like to thank you guys for coming down and joining us for this session. And I would like to introduce myself and my colleague, Mr. Vinay Chaudhary, and I'm Kalyan Ghosh. I look after the sales and marketing for our organization, and Mr. Vinay Chaudhary looks after the group's operations. All the assets that we own, he is in charge of the operations. So, coming back to your question, as in Srishtinagar, what we have done is an integrated township here, and we are still in the process of developing this township. It is the biggest township right now in this region, wherein we are in the process of developing 100 acres of development here, which is a mixed use development, wherein we have already developed residential, we have developed shopping mall, we have come up with a hospital here, which is being run by and owned by Health World, which is a 500-bedded hospital. And we have also an office block where there are a lot of offices which have moved in. We have also got a school here, which is a CBSE affiliated school, and we have a club also. So to tell you about this development, it is a 360-degree kind of activity where we are taken into all the components of what a township would like to have. Now, coming back to the different asset classes that we are developing here, we have already 1,500 families residing here. We have already developed 1,500 plus units, which comprises of high rises, which comprises of plots, which comprises of villas, duplexes, and we are in the process of bringing in newer products for the market, which are both conducive and good for investment purpose and also for end use purpose. If you look at an investment perspective in Srishtinagar, I would say that we have been giving good returns to our investors, wherein in the form of, if someone is buying a shop in our shopping mall, he gets good rentals out of it. And if someone is buying residential products from us, so the appreciation that he gets on a year-on-year basis from the flat or the apartment that he's purchasing, he's getting a 15 to 20% growth on his property, which is quite good in terms of real estate investment perspective in Asansol, or for that matter in this region. All right. So, like, what are the facilities and amenities that your customers can expect from the new project, your new project, the Tarang? As in regards to facilities and amenities, I would ask and request Vinayji to talk something about our project. So he would be able to sort of tell you more about our amenities and facilities. Okay, just to brief you all about the project, as Kalyanji told you, that this is an integrated township model. So we have all the amenities under one umbrella. You have residential complexes, you have residential complexes divided into various categories, like plots are there for the premium owners. Then you have the affordable segment, where you have the affordable housing plan for the people who are in the budget families, or they are the budget users. And then you have a high income group category also, medium income group category also. And plus, apart from these residential developments of various types, we have another commercial activities going on, which is in the mall. You have seen the Centrum Mall as the very promising mall of the town. People are very inclined to it. Similarly, we have other facilities like your school, which is again CBSE affiliated school. Your hospital is there. We have a residential club, which is Odissi Club. You keep on seeing a lot of activities in that. We have Srishtinagar Premier League, Olympics, and other pickleball championships. Everything is going on in the club. So all these facilities are there for uplifting the life of a customer who's staying in the township. So this attracts the people for getting invested in the property. As Kalyanji said, like, we have a very good returns for the investors. So once you appraise the standards of the property of the township, then definitely the investor flow is more and they get good returns.